সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গ্রিসে 2 শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি। ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। শেখ হাসিনাকে ঘিরে ভারতের ওপর কূটনৈতিক চাপ বাড়ছে। তুরস্ক, সৌদি ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। গ্রিসে 2 শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি। গ্রিসের উপকূলীয় অঞ্চলে লিবিয়া থেকে আসা বেশ কিছু অভিবাসীকে সফলভাবে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 6 আগস্ট গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, গত 48 ঘণ্টারও কম সময়ে দক্ষিণ ক্রিতে অন্তত 202 জন অভিবাসী ধারাবাহিক যাত্রার মাধ্যমে গ্রিসের দ্বীপে পৌঁছানোর পর তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বড় একটি অংশ সুদান ও বাংলাদেশের নাগরিক, এছাড়া কিছু মিশরীয় নাগরিকও রয়েছেন। ক্রিতের দক্ষিণ উপকূলীয় এলাকায় অভিবাসীদের এমন ধারাবাহিক আগমন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। গ্রিক সংবাদ মাধ্যম দিমোক্রাতিয়া জানায়, বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল পাহারা সংস্থা ফ্রন্টেক্স এর একটি বিমানের মাধ্যমে নজরদারির ওপর ইয়েরা পেত্রার দক্ষিণ পূর্বাঞ্চলে 40 জন অভিবাসী বহনকারী একটি নতুন নৌকা শনাক্ত করা হয়। পরবর্তীতে একটি কোস্ট গার্ড টহল দল ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় যাত্রীদের ইয়েরা পেত্রা বন্দরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের নিবন্ধন প্রক্রিয়া এবং পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়। ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, ন্যাটো জোটের দৃঢ়তা পরীক্ষা করার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে রাশিয়া। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মার্কিন কর্মকর্তারা মনে করছেন যে চলতি শরৎকাল থেকে 2029 সালের মধ্যে যে কোনো সময় পূর্ব ইউরোপে সীমিত পরিসরে স্থল অনুপ্রবেশ বা সাইবার হামলার মাধ্যমে রাশিয়া উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারে। মার্কিন গোয়েন্দাদের পূর্ববর্তী মূল্যায়নে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধে জড়িয়ে থাকা অবস্থায় ভ্লাদিমির পুতিন অন্য কোথাও হামলা চালাবেন না। তবে নতুন এই প্রতিবেদন তাদের সেই অবস্থানের একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে নির্দেশ করে। গত মাসে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইউরোপীয় এবং মার্কিন গোয়েন্দারা পোল্যান্ডের মাটিতে সশস্ত্র উস্কানি, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা অথবা ইউক্রেনের ওপর দায় চাপাতে ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার বিষয়ে রাশিয়ার পরিকল্পনার আভাস পেয়েছে। মস্কো ন্যাটো মিত্রদের মধ্যে উত্তেজনা বাড়াতে এবং যুদ্ধের 5ম বার্ষিকীর আগে কিয়েভকে সমর্থন দেওয়া থেকে তাদের বিরত রাখার কৌশল হিসেবে এসব পরিকল্পনা করছে বলে মূল্যায়ন করা হয়েছিল। গত সপ্তাহে পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়া এবং মঙ্গলবার জার্মানির লাইপজিগ অথবা হ্যালে বিমানবন্দরে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাওয়ার পর এমন সম্ভাব্য উস্কানিমূলক হামলার খবর সামনে এলো। ড্রোনটির লক্ষ্যবস্তু অস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় জোট ছিল বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনাকে ঘিরে ভারতের ওপর কূটনৈতিক চাপ বাড়ছে। ভারতের একটি বহুল প্রচলিত নীতি অতিথি দেব ভব। সেই নীতির ভিত্তিতেই রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ থেকে পালিয়ে আসা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তার স্বার্থে আশ্রয় দিয়েছিল নয়াদিল্লি। তখন সেটিকে মানবিক সিদ্ধান্ত বলেই ব্যাখ্যা করেছিল ভারত সরকার। কিন্তু 2 বছর পেরিয়ে যাওয়ার পর দিল্লির কূটনৈতিক ও নীতি নির্ধারণী মহলের একাংশে এখন অন্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সেই সিদ্ধান্তই কি এখন ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? দিল্লির কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ, গত 2 বছরে ঢাকা ও দিল্লির মধ্যে যেসব গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনা প্রত্যাশিত গতিতে এগোয়নি, তার প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিরে এসেছে শেখ হাসিনার প্রসঙ্গ। গঙ্গার পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা কিংবা রাজনৈতিক যোগাযোগ, সব আলোচনার আড়ালেই এই বিষয়টি ছায়া ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের সরকারি অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন নেই। নয়াদিল্লি এখনও বলছে, শেখ হাসিনাকে নিরাপত্তার কারণে আশ্রয় দেওয়া হয়েছে এবং ভারতে অবস্থান করে তিনি যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান একটি ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণের পথকে ত্বরান্বিত করতেই এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি কার্যকর করা হয়েছে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই কৌশলগত চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এর আগে তুর্কির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে এই তিন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সহ গোটা অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের মুখে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই তিন দেশের আত্মপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই চুক্তির মাধ্যমে ন্যাটো জোটের অন্যতম বৃহৎ সামরিক শক্তির অধিকারী দেশ তুরস্ক, উপসাগরীয় অঞ্চলের শীর্ষস্থানীয় অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি সৌদি আরব এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করল। সূত্র আল জাজিরা।